ইজান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। আজকে আমি আবার তোমাদের সামনে ফিরে এসেছি ক্লাস 12 এর ইন্টিগ্রেশন থেকে কিছু সমাধান নিয়ে। আজকে আমরা মূলত ক্লাস 12 এর এনসিইআরটি বই থেকে এনসিইআরটির এক্সারসাইজ 7.2 এর যে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন পদ্ধতিতে যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করব। এর আগে একটি পার্টে আমরা 1 থেকে 10 পর্যন্ত সমাধান করেছি, আজকে ঠিক তারপর থেকেই সমাধান করব। এই ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, যেটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলে থাকি, সেই পদ্ধতিটা তোমরা জানো যে কিছু কিছু পদকে কি ধরে নিতে হয়, তাহলেই সমাধানটা খুব সহজ হয়ে যায়। তো তোমরা হয়তো অনেক সময় সমস্যায় পড়ে যাও কোন টার্মটা ধরলে আমাদের সমস্যার সমাধান হবে। তো সেই জিনিসটাই তোমাদের আজকে খুব সহজে শেখানো হবে যে কোন পদটাকে আমরা ধরবো, যার ফলে আমরা সহজেই সমাধানটি করতে পারবো। তো ভিডিওটি না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই তোমরা সেটা বিষয়ে পরিষ্কার জানতে পারবে। তো আজকে আর সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। 11 নম্বর কোশ্চেন বলেছে যে ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার এক্স প্লাস 4 ডিএক্স, অর্থাৎ এই ফাংশনটির ইন্টিগ্রেশন কী হবে। তো এখানে আমি কাকে ধরে নেব? এখানে আমি রুটের ভেতরে যে পদটা আছে সেই পদটাকে এক্স ধরে নিচ্ছি, এখানে এক্স স্কোয়ার ধরবো না, জাস্ট এক্স ধরে নেব। তাহলে কি হয় দেখো, এটা এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা হচ্ছে ডিএক্স প্লাস 0 ইকুয়াল টু কত, ডিজেড, তাই না? তাহলে কি হলো, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আচ্ছা, এখানে উপরে আবার এক্স আছে, তাই এখান থেকে এক্সের একটা মান বের করে রাখি, z-4। এবার আমি এইদিকে ইন্টিগ্রেশনটাকে যদি সাজিয়ে নিই কী হবে দেখো, এক্সের মান বলা আছে z-4, আর এইটুকুটার ভ্যালু কত ছিল, জেড, অর্থাৎ এটা আসবে রুট জেড, ডিএক্সের মান ছিল ডিজেড। এবার আমি পুরো পদ দুটো আলাদা আলাদা করে নিচ্ছি। তাহলে এখানে থাকবে রুট জেড -4 ইন্টিগ্রেশন, এটা উপরে চলে গেলে কি কত হবে, আর ডিজেড বাই কত, নিচে থাকবে রুট জেড, তাই না? তাহলে পাওয়ারটাকে যদি আলাদা করি, হাফ ডিজেড -4 ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার কত, এটা -হাফ ডিজেড। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করব, এন এর এক ঘাত বৃদ্ধি পাবে। তাহলে জেড টু দি পাওয়ার হাফ প্লাস 1, তার মানে এটা কত, 3/2 -4 হাফ, এটা -1 -হাফ প্লাস 1, তার মানে কত হলো, প্লাস হাফ, তাই না? প্লাস সি, সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তার মানে এটাকে যদি উল্টে লিখি তাহলে 2/3 জেড টু দি পাওয়ার কত, 3/2 মাইনাস, এটা উল্টে লিখলে 4 দুগুণ 8, জেড টু দি পাওয়ার কত হবে, হাফ প্লাস সি, তাই না? তো এখান থেকে 2/3 জেডের মান যদি বসিয়ে নিই, জেডের মান কত, জেডের মান এক্স প্লাস 4 হোল টু দি পাওয়ার, এখানে কত থাকবে, 3/2 -8 ইন্টু, এটা মান কত থাকবে, এটা রুট ওভার করে দিলাম, হাফ যেহেতু আছে, এক্স প্লাস 4 প্লাস সি। এটি হচ্ছে ইন্টিগ্রেশন রেজাল্ট। তোমরা উত্তর যদি মেলাতে চাও তাহলে উত্তর মেলাতে গেলে এইখানে 2/3 আর রুট ওভার এক্স প্লাস 4 যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স প্লাস 4, আর দেখো এখানে 2/3 নিয়েছো, তার মানে এখানে 4 আছে আর 3 দিয়ে গুণ করবে, 3 4 কত, 12 প্লাস সি, তার মানে তোমার রেজাল্টটা আসবে কত, 2/3 রুট ওভার এক্স প্লাস 4 ব্রেকেটে থাকছে এক্স -8 প্লাস সি। এটি ছিল তোমাদের অ্যান্সার। 12 নম্বর কোয়েশ্চেন বলেছে এক্স কিউব -1 হোল টু দি পাওয়ার 1/3 ডট বলেছে এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। এটার কীভাবে আমরা ইন্টিগ্রেশন করতে পারি? দেখো, এটার ইন্টিগ্রেশন করার জন্য খুবই সহজ। এই যে 1/3 রুট করা আছে এইটাকে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নিচ্ছি, এক্স কিউব -1, এটাকে আমরা জেড কিউব ধরে নেব, যেহেতু 1/3 আছে কিউব ধরে নেব। তাহলে আমার এইখানে 1/3 পাওয়ারটা থাকবে না, জেডের পাওয়ারটা সিঙ্গেল হয়ে যাবে। আচ্ছা, এটা এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত হবে, 3x² dx, তাই না, -0 ইকুয়াল টু 3z² dz। বেশ, তার মানে এখান থেকে একটু খেয়াল করো, আমার এখানে 5 আছে, তার মানে 3 দরকার নেই, শুধুমাত্র x² dx এটার ভ্যালু বের করছি, 3 কাটা গেল, z² dz। আচ্ছা, এইখান থেকে আবার আমি এক্স কিউবের ভ্যালুটা বের করে রাখছি, দেখো কি হয়, কিউব মাইনাসটা +1 হয়ে যাবে, তাই না? এবার দেখো ইন্টিগ্রেশনটা এইদিকে সাজিয়ে নিচ্ছি। দেখো এই ভ্যালুটা আমি কি ধরেছি, জেড কিউব, আর পাওয়ার আছে 1/3, তার মানে শুধু হয়ে যাবে জেড, তাই না? বেশ, এবার দেখো x5 যেটা ছিল সেটা আমি x² আর x³ হিসাবে ভেঙে নিচ্ছি। এই x² জায়গায় ভ্যালু বসাবো এটা, আর এক্স কিউবের জায়গায় ভ্যালু বসাবো কোনটা, এটা। তাহলে এখানে আলটিমেট কি আসবে দেখো, যে z³ +1 আর তার সঙ্গে থাকবে z² কি, dz, তাই না? বেশ, তাহলে আলটিমেটলি এইটা গুণ করলে কত আসছে, z³, তাই না, z³ +1 dz। আচ্ছা, তাহলে এবার আরও গুণ করে দিচ্ছি, তাহলে জেড টু দি পাওয়ার কত হবে, এটা 6, আর এটা হবে জেড টু দি পাওয়ার কিউব
ডিজেড। এবার যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে কি হবে, এটা পাওয়ার 7 হবে বাই 7, তাই না? আর এটা পাওয়ার কত হবে, এক ঘাত বেড়ে গেল, তাহলে 4/4 প্লাস সি, সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার জেডের মানটা আমি বসাই, দেখো এখানে জেডের মান যদি বসাই তাহলে কি আসছে, x³ - 1, পাওয়ারটা কত হবে 7/3, তাই না? এটা 1/3 করে নিলে জেড হয়ে যাচ্ছে, আর পাওয়ার কিউব 7 করে দেবো, করে দিলে 7/3 হবে। আচ্ছা, নিচে 7 প্লাস এটা কত হবে, x³ - 1 হোল টু দি পাওয়ার কত 4/3, নিচে থাকলো 4 প্লাস সি। এটাই হচ্ছে এই ফাংশনটির ইন্টিগ্রেশন। 13 নম্বর কোশ্চিন বলেছে ইন্টিগ্রেশন করব কার, x²/2 + 3x³ তার হোল কিউব। তাহলে আমরা কাকে ধরে নিচ্ছি, দেখো নিচের দিকে যে পদটা আছে সেটাকে আমি জাস্ট জেড মনে করে নিচ্ছি। তাহলে কিভাবে লিখব, 2 + 3x³ = যদি জেড হয়ে যায়, এক্সের সাপেক্ষে যদি এবার আমি ডেরিভেটিভ করি তাহলে এটা 0 হবে, এটা 3 3 কত হবে 9, x² dx = কত dz। আচ্ছা, উপরে আমার শুধু x² আছে, তাহলে x² dx এর ভ্যালু আসবে কত, dz/9। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে রেডি হলো, ইন্টিগ্রেশনটা দেখো এইটা আর এইটা মিলে আসছে dz/9। আচ্ছা, তাহলে লিখে নেই dz/ কত 9 ডট 1/, এটার ভ্যালু কত নিয়েছি z, তার মানে এটা আসবে z3। আচ্ছা, 1/9 ইন্টিগ্রেশন z/z3। আচ্ছা, এবার দেখো পাওয়ারটাকে যদি উপরে নিয়ে আসি তাহলে কত আসবে, z⁻⁻3, তাই না? আচ্ছা, পাওয়ারটা এক ঘাত বেড়ে যাবে, অর্থাৎ এখানে ইন্টিগ্রেশন করলে z⁻ কত আসবে -3 + 1, দ্যাট মিন নিচে থাকলো কত -2 প্লাস সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে -1/18 z⁻ কত থাকলো -2, তাই না? z⁻-2 প্লাস সি। এবার -1/18, জেডের মান কত আছে, জেডের মান এটা ধরেছি। আচ্ছা, এটাকে নিচে লেখা যায়, তাহলে 1/2 প্লাস 3x³ তার উপর স্কোয়ার দিলেই আমাদের এখানে ইন্টিগ্রেশনটা রেডি হয়ে যাবে। 14 নম্বর কোশ্চিন বলেছে ইন্টিগ্রেশন করো কার, বলেছে 1/x log x টু দি পাওয়ার m, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে। এখানে কিছু কন্ডিশন বলা আছে, x কি বলা আছে >0 এবং m বলা আছে >1। তাহলে দেখো এই কন্ডিশনগুলো যদিও তোমার এই অঙ্ক করতে গিয়ে তেমনটা কোনো কাজে আসবে না, তোমরা জাস্ট অঙ্কটা জাস্ট করলেই হয়ে যাবে। তো সেগুলো নিয়ে বেশি আমি আর আলোচনা করছি না, আমি জাস্ট প্রবলেমটা সলভ করে দেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে কাকে ধরবো, এখানে যদি আমি log x কে ধরি তাহলে মানে বেশি সুবিধা হবে, তাই না? কারণ log x এর ডেরিভেটিভ 1/x, এই যে 1/x পেয়ে যাব। আচ্ছা, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কি হবে, dx/x = dz। তাহলে আমার ইন্টিগ্রেশনটা কি রেডি হবে, এইটুকুটা মিলে আসবে dz। আচ্ছা, আর এটা কত আছে log x, তার মানে z ধরে নিয়েছি টু দি পাওয়ার কত m। বেশ, তাহলে ইন্টিগ্রেশন z⁻⁻m dz, তাই না? তো আমি এইদিকে করছি একটু ইন্টিগ্রেশন, রেজাল্টটা কী আসবে দেখো, z⁻⁻m + 1, তাই না? তাহলে 1 - mটা নিচে আসবে, প্লাস সি ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এই z এর মান কত, z এর মান আবার log x, তাহলে এখানে মানটা বসিয়ে দিই, log x টু দি পাওয়ার কত আসবে 1 - m, আর নিচে দিকে 1 - m প্লাস সি, কত সহজেই হয়ে গেল, তাই না? এটাই তার ইন্টিগ্রেন্ট। দেখো 15 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, যে ইন্টিগ্রেশন করতে হবে কার, x/9 - 4x², এই ফাংশনটির কি করতে হবে ইন্টিগ্রেশন। কিভাবে করব, দেখো এটা খুব সহজ, আমরা মনে করে নিচ্ছি নিচেরটাই বলেছে 9 - 4x² = z, তাহলে এটা x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি 0 - কত হবে 4 × 8x dx = কত dz। আচ্ছা, তার মানে একটু খেয়াল করে দেখো যে এই পুরো ফাংশনটার ডেরিভেটিভ কত -8x dx = কত dz, তাই না? তাহলে এইখানে যদি আমি -8x নিয়ে আসতে পারি তাহলে কি ঘটনা ঘটে, দেখো 1/, আমি যদি -8 দিয়ে গুণ করে দেই তাহলে এখানে -8x হয়ে যাবে, তাই না? আর 9 - কত হবে 4x² dx। তাহলে একটু খেয়াল করে দেখো নিচের পার্টটার ডেরিভেটিভ উপরের দিকে আছে, তার মানে আমরা রেজাল্টটা কী পাবো, আমরা বলেছিলাম এর আগে যে নিচেরটা ডেরিভেটিভ উপরে থাকলে লগ অফ নিচেরটা হয়, তাহলে লগ অফ মড 9 - 4x² প্লাস সি, এটাই হলো তার ইন্টিগ্রেশন রেজাল্ট, তাই না? আরও অন্যরকমভাবে করা যায়, তুমি যদি এই মানটা এখান থেকে এই x dx এর মানটা বের করো তাহলে দেখো, অথবা দিয়ে করছি, x dx এর মানটা কত বের হচ্ছে dz/-8, তাই না? আচ্ছা, আর এই রেজাল্টটা তুমি কত ধরেছো 1/z, তাহলে তোমার ইন্টিগ্রেশন রেজাল্টটা দেখো আলটিমেটলি আগের মতোই চলে আসার চেষ্টা করছে। আচ্ছা,
তাহলে দেখো 1/z মানে আমরা কি জানি লগ হবে ইন্টিগ্রেশন রেজাল্ট, তাই না? লগ অফ মড জেড প্লাস সি, তাহলে এই জেডের মানটা বসিয়ে দিলে দেখো আগের মতোই হয়ে গেল, লগ অফ 9 - 4x² প্লাস সি, তাই না? তো আমরা কি শিখলাম যে নিচেরটার ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে কি হবে, লগ অফ নিচেরটাই হয়। 16 নম্বর অঙ্কটা খুবই ইজি, কি বলেছে ইন্টিগ্রেশন করো e⁻²x + 3। তাহলে এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করব, দেখো মনে করছি এই যে পাওয়ারটা নেওয়া আছে সেই পাওয়ারটাকে আমি z ধরে নিচ্ছি, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে 2dx + 0, তাই না? তাহলে এটা dz, এটা ইমপ্লাইজ করছে দেখো dx = কত dz/2, তাই না? তাহলে ইন্টিগ্রেশনটা কিভাবে রেডি হচ্ছে যে e⁻z dx এর মান হচ্ছে dz/2, তাহলে আলটিমেটলি দুইটা বাইরে বেরিয়ে আসলো e⁻z dz, e⁻z এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি হয় e⁻z হয়, তাহলে e⁻z + c, c ইজ এন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তার মানে z এর মান আমি এটা বসাবো, তাহলে হাফ ইন্টু কত 2x + 3 + c, এটাই তার ইন্টিগ্রেন্ট। খুবই সহজ। একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে, দেখো এখানে কত হাফ বেরিয়ে এসেছে, কেন হাফ বেরিয়ে এসেছে জানো? কারণ এই যে ফাংশনটা ছিল এই ফাংশনটা ডেরিভেটিভ করলে কত আসবে 2, যে পাওয়ার বেরিয়ে আসলো ডেরিভেটিভটা যেটা বেরিয়ে আসলো কনস্ট্যান্ট সেটাই জাস্ট ভাগ হয়ে গেছে। 17 নম্বর কোশ্চেন বলেছে ইন্টিগ্রেশন করো কার x/e⁻x², তাহলে আমরা খুব সহজে x² যদি আমরা ধরে নিই যে x² = z, তার মানে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত আসবে 2x dx = আসবে dz, উপরে যেহেতু x dx আছে তাহলে x dx এর ভ্যালু আসবে কত dz/2, তাহলে ইন্টিগ্রেশনটা রেডি হচ্ছে কীরকম যে dz/2, আর এখানে কত থাকছে e⁻x², তার মানে এটা z, হাফটাকে বাইরে নিয়ে আসলাম, তারপরে কি থাকছে dz, আর এখানে থাকবে e⁻z। আচ্ছা এটাকে আমি এদিকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করছি, দেখো ইন্টিগ্রেশন e⁻z লেখা যাবে, তাই না? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে যে e⁻z আর -1 নিচের দিকে আসবে প্লাস c। আচ্ছা তাহলে হাফ e⁻z প্লাস c, তাই না? তার মানে হাফ e⁻z, তার মানে কত -x² প্লাস c, তাহলে এটা একটু নিচে লিখে দিই 2e⁻x² প্লাস c, এটাই হচ্ছে তার ইন্টিগ্রেন্ট। আচ্ছা তোমরা ইন্টিগ্রেশন জানো কি না, mx এর ইন্টিগ্রেশন কি হয়, mx এর ইন্টিগ্রেশন mxই হয়, আর জাস্ট এই mটা নিচের দিকে ভাগ হয়ে যায়, তাই এখানে কি ছিল -1 ছিল, ওই -1টাকে নিচের দিকে দিয়ে দিয়েছি। কেমন? 18 নম্বর কোশ্চেনটি বলেছে ইন্টিগ্রেশন করবো কার e⁻tan−1x/1 + x², খুবই ইজি এবং বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখো তোমরা জাস্ট tan−1x-টাকে জেড ধরে নাও, তাহলে tan−1x = যদি জেড হয়, এবার x এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি আসবে, tan−1x এর ডেরিভেটিভ হয় 1/1 + x², তাহলে দেখো আমার যেটা দরকার এই ফাংশনটা রেডি হয়ে গেছে। তাহলে ইন্টিগ্রেশনটা কি ছোট্ট হয়ে গেল, dz এইটুকুটা মিলে পুরোটা dz, আর এখানে কি থাকছে নিচের দিকে কোনো টার্ম নেই কত z, তাহলে ইন্টিগ্রেশন e⁻z dz, তাই না? তাহলে ইন্টিগ্রেশন e⁻z কত হবে, e⁻zই হবে, তাহলে কত থাকছে tan−1x + c, c ইজ আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ভেরি ইজি বাট ইম্পর্টেন্ট আছে। 19 নম্বর কোশ্চেনটি কি বলেছে দেখো e⁻2x - 1 e⁻2x + 1 এর ইন্টিগ্রেশন করো। এই ইন্টিগ্রেশনটা কীভাবে করব, এই ইন্টিগ্রেশনটা খুবই টেকনিক্যাল, তোমাদের অঙ্কটা দেখবে, অঙ্কটা যখন হয়ে যাবে তোমরা ভাববে এটা কি হলো, এত তাড়াতাড়ি কী করে সম্ভব। দেখো আমি dx লিখে নিচ্ছি, এই জাস্ট 2xটাকে আমি একটু ভেঙে নেব, যে e⁻x - e⁻x বাই e⁻x প্লাস অফ e⁻x, দেখো হবে না? কারণ দেখো e⁻x আর -1/e⁻x লসাগু করলে এখানে কি 2x হয়ে যাবে, আর নিচের দিকে ex থাকবে, এখানেও একটা ex থাকবে, তো সেই ex আর exটা কাটা যাবে, তার মানে কি হলো e⁻2x - 1, আর এখানে e⁻2x থাকবে, তাই না? আচ্ছা তাহলে এবার দেখো নিচের পার্টটাকে, এই নিচের পার্টটাকে আমি মনে করে নিচ্ছি যে e⁻x + e⁻x = z, এবার x এর সাপেক্ষে যদি আমি ডেরিভেটিভ ঘটাই তাহলে e⁻x - e⁻x এটা আসবে, dx = কত dz। একটু খেয়াল করো নিচের এই পার্টটার ডেরিভেটিভটা দেখো, ডেরিভেটিভটা উপরের দিকে আছে না? তাহলে তুমি কি করতে পারবে, ডাইরেক্ট অ্যান্সার নিতে পারবে কি লগ অফ নিচেরটা, তাই না? e⁻x + e⁻x + c, এটাই তোমার ইন্টিগ্রেন্ট রেজাল্ট আসবে। দেখো 20 নম্বর কোশ্চেনটি বলেছি ইন্টিগ্রেশন করো e⁻2x - e⁻2x
বাই ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটার ইন্টিগ্রেশন কী হবে দেখো, ঠিক 19 নম্বর অঙ্কটা, এর আগের অঙ্কটা যেরকম করলাম, নিচেরটা ডেরিভেটিভ করলে যদি উপরেরটা আসে, দেখো নিচেরটা ডেরিভেটিভ করলে আসে কি না, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটাকে যদি তুমি জেড ধরে নাও তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে 2 সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার 2x মাইনাস 2 সামনে চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস 2x, পুরোটার কি থাকবে dx ইকুয়াল টু dz। এখান থেকে যদি 2 কমন নিয়ে নাও তাহলে কি আসছে, ই টু দি পাওয়ার 2x মাইনাস, তাই না, ই টু দি পাওয়ার মাইনাস 2x dx ইকুয়াল টু dz। তার মানে এই 2টা জাস্ট নিচের দিকে চলে আসবে, তাহলে এই দেখো এইটার ডেরিভেটিভ উপরের দিকে আমি পেয়ে যাচ্ছি। তার মানে রেজাল্টটা আসা উচিত 1/2 লগারিদম মড অফ ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস সি, তাই না, এটাই আসা উচিত। কারণ দেখো এইটাকে আমি নিচে লিখবো, অর্থাৎ দেখো আমি করে দিচ্ছি, এইটা উপরের দিকে যে রেজাল্টটা, এই টোটালটা মিলে কত আসবে dz/2, আর এখান থেকে এই ভ্যালুটা কত z, তাই না, তাহলে এই যে হাফটা বাইরে বেরিয়ে আসলো dz/z, তার মানে কি এটা লগ অফ z আসবে, তার লগ অফ z মানে লগ অফ এটা, আর হাফ তো থাকলোই। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না, তাই আজকে এখানেই শেষ করছি। এর পরের অঙ্কগুলো নিয়ে আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।